সকাল থেকে শরীরটা সেরকম একটা ভালো নেই, তো সকাল থেকে সেভাবেই কাজটা শুরু করলাম। আমি রোজ দিনকার মতন চলে আসলাম বিছানাপত্রটা তুলতে। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। রাত থেকে প্রচণ্ড সর্দি লেগেছে, এখন গলাটা ভার হয়ে আছে, কথা বলতেই ইচ্ছে করছে না। সকাল থেকে এই বেলা পর্যন্ত শুয়েই ছিলাম। আর এত গরমের কথা তো বলাই যায় না। যা গরম লাগছে সেটা একদম অসহ্যকর। তার মধ্যে এত সর্দি লেগেছে, মানে ঠান্ডা লাগাটা এই গরম থেকেই লেগেছে। এত গরমের থেকে ঠান্ডা লেগে সর্দি লেগে গেছে, ঘাম থেকেই এরকম একটা হয়েছে। তো দেখো বিছানাটা তোলা আমার হয়ে গেল, হয়নি এখনও, মশারিটা শুধু ভাঁজ করলাম। আর এদিকে আমার একদম কথা বলতে ইচ্ছা করছে না। ওভার ভয়েস দিচ্ছি ঠিকই, কিন্তু একদমই কথা বলতে ইচ্ছে করছে না, গলাটা ভার হয়ে আসছে। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো অনেকেই জানো আমার বিছানার এই অর্ধেকটা তোষক ঝুলেই থাকে নিচের দিকে, কারণ চৌকির থেকে তোষকটা অনেক বড়। আর এই যে কোলবালিশ তো বিছানাতেই থাকে। আমি বাকি বালিশ আর কাঁথাগুলো আলনার ওই দিকটায় একটা জায়গা করেছি, লম্বা মতন যে জায়গাটা, ওখানেই তুলে রাখি, আর কোলবালিশটা বিছানাতে থাকে। তো বিছানাটা ঝাড়াঝাড়ি করে নিলাম, ঝাড়াঝাড়ি করে একদম বিছানাটা পরিষ্কার হয়ে গেল। তো চাদরটা পেতেছিলাম আর ঠিকভাবে পাতা হয়নি, আজকে শরীরটাও ঠিক ভালো লাগছে না। তো আজকে এভাবেই থাকবে, শুধু ঝেড়ে ঝুড়ে একটু পরিষ্কার করে রাখবো। ওষুধপত্র খেলাম, দেখা যাক কি হয় ওষুধপত্র খাবার পরে। তো বিছানার ঘরের কাজটা শেষ করলাম, শেষ করে আরও অনেকটা সময় রেস্ট নিয়ে তারপর গেলাম কলপারে একটু বাসনগুলো মাজতে। সকালবেলা হালকা পাতলা একটু খাওয়া হয়েছিল, দুধ মুড়ি আর কলা খেয়েছি, আর বাবা ওরা ভাত খেয়েছিল। এখন থেকে একবার করেই ভাত খাওয়া হচ্ছে বেশিরভাগ সময়টা। আর এদিকে মা হাঁড়ি কড়াই এগুলো নিয়ে আসলো মাজার জন্য, মেজে দুপুরে একদম রান্না বসানোর জন্য। তো আমি বলছিলাম যে এগুলো রাখো, আমি মেজে দিচ্ছি। তো মা এদিকে ডাল ঠাল এগুলো এক্সট্রা ছিল রাতের, তো এগুলো ফেলে দিল, আর বাকি বাসন টাসন এগুলো রেখে যাচ্ছে। আমি এগুলো মাজবো, তারপর বাকিগুলো ধোয়া হবে। ঘরে ছিল কতটা কাঁঠাল, তো সেটাই বাবা খেয়েছিল, কাঁঠাল দিয়ে ভাত দিয়ে, আর কলা টলা দিয়ে ভাত খেয়েছিল। তো আমি কাঁঠালের বিচিগুলো আগে ধুয়ে তুলে রাখলাম। কাঁঠালের বিচি দিয়ে তরকারি খেতে তো সবারই ভালো লাগে, বিশেষ করে আমার খুবই ভালো লাগে কাঁঠালের বিচি দিয়ে তরকারি খেতে। তো আমি কাঁঠালের বিচিটা ধুয়ে এক্সট্রা করে রাখলাম, রেখে তারপর বাসনগুলো মাজছি। এই বাসনগুলো মাজা শেষ হবে, তারপরে আবার কতগুলো জামা কাপড় ভিজিয়েছি সেগুলোও ধুতে হবে। ধুয়ে পরিষ্কার করে তুলে আবার কতগুলো মাছ রয়েছে সেগুলো কাটতে হবে। অনেকগুলো ঝামেলা একসঙ্গে রয়েছে। তো মাছ কাটাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ এগুলো লোকাল মাছ, আর মাছ এত লাফালাফি করে। এগুলোকে আমি লবণ দিয়ে মেখে রেখেছি, তারপরে লবণ দিয়ে মাখলে মাছগুলো যখন মারা যাবে তারপরে এগুলোকে আবার ধুয়ে পরিষ্কার করে তারপরে কাটতে হবে, না হলে মাছে হাতই দেওয়া যাবে না, এতটা পিচ্ছিল এই মাছগুলো। তো এই পিচ্ছিলতার কারণে মাছ খেতেই ইচ্ছে করে না। এদিকে তো প্রচণ্ড সর্দি লেগেছে, আর এদিকে দু পায়ে দুটো ফোস্কা পড়েছে, যে কারণে জুতো পরে হাঁটতে এত কষ্ট হচ্ছে সেটা বলার মতন না। তো সাবানটা আপাতত ঢেকে রেখে আমি এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে আমি ওই যে হাঁড়ি আর কড়াই ওইগুলো এসে মেজে নিয়ে যাব, তাতে অনেকটা সময় লাগবে। হাঁড়ি আর কড়াইটা পরিষ্কার করে মাজতে হবে। রান্নাবান্না হচ্ছে একটানা, আর যেহেতু উনানে ভাত রান্না তরকারি রান্না হচ্ছে, আমাদের গ্যাসটা শর্ট রয়েছে। কবে গ্যাস বুকিং করা হয়েছে, কিন্তু গ্যাসটা ক্যান্সেল হয়ে গেছে, আবার দাদা বুকিং করেছে। এখন গ্যাস কবে দেবে তার কোনো ঠিক নেই। তো সে কারণে প্রত্যেক দিন উনানেই রান্নাও চলছে, আর আমাদের যেহেতু গ্রামের বাড়ি, তো উনানেই বেশিরভাগটা রান্না হয়। তো দেখো আমার কিন্তু বাসনগুলো মাজা হয়ে গেল, কাঁঠাল বিচিগুলো ভেসে চলে যাচ্ছিল, আমি আবার এদিকে ঠেলে রাখলাম। তো বাসনগুলো মেজে মাছ কেটে জামা কাপড় ধুয়ে একদম ইসে করে স্নান করে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে। আকাশটা খুব মেঘলা করেছে, কখন বৃষ্টি নামবে কোনো ঠিক নেই। তো শরীরটা যতটুকু সায় দিচ্ছিল করে নিচ্ছি কাজগুলো। তো এই তো পুজো দিতে আসলাম। পুজো দেওয়ার এখানে সকালবেলায় আমি আজকে ফুল তুলে রেখেছিলাম। তো সকালবেলা ফুলগুলো চুরি হয়ে যায়, এখন কে যেন আসে এসে ফুল নিয়ে যায়। তো আমি সকালবেলায় ফুল টুল সব কিছু তুলে রেখেছি। তুলে রেখে এখন শুধু বাসনগুলো মেজে, বেশি একটা সময় লাগেনি, বসেই থাকতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে কখন গিয়েছে একটু শুয়ে পড়বো, সেটাই বুঝতে পারছি না। আর এদিকে কথা বলতে একদমই ইচ্ছে করছে না, প্রচণ্ড বিরক্ত লাগছে কথা বলতে।
আর এদিকে ব্যাকগ্রাউন্ডে মিউজিক তো তোমরা শুনতেই পাচ্ছ, বাইরে গরু চিৎকার করছে। তো দেখো পুজো দেওয়া কিন্তু আমার হয়েই গেল, ধূপকাঠি প্রদীপ জ্বালালাম, জ্বালিয়ে উলু দিয়ে সব কিছু করে পুজো দেওয়া হয়ে গেল। এখন জামা কাপড়গুলো যে ধুয়েছিলাম ওইগুলো দিয়ে যাব মেলতে। তো এখন আর উঠোনে মেলবো না, কারণ আকাশ প্রচণ্ড মেঘলা, কখন বৃষ্টি আসবে কোনো ঠিক নেই। তো বৃষ্টি আসলে আবার দৌড়োদৌড়ি আফরাতাফরি মেচে যাবে, ততক্ষণে জামা কাপড় তুলবো। তো এখানেই মেলছি। আর এই যে দাদার নতুন গেঞ্জিটা মনে হয় ইঁদুরে কেটে দিয়েছে, গলাটার এখানে অনেকটা করে জায়গা ছেঁড়া ছেঁড়া রয়েছে। ছেঁড়া ছেঁড়া বলতে ছোট্ট ছোট্ট কাটা কাটা রয়েছে। তো যাই হোক, যেখানে যেভাবে আছে সেভাবেই থাক। আমি আপাতত জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে রাত্রে দাদাকে জিজ্ঞেস করা যাবে যে গেঞ্জিটা কিভাবে ছিঁড়ল এই জায়গাগুলো। তো জামা কাপড়গুলো আগে মেলি। এখানে দাদার রয়েছে আর আমার রয়েছে পরার জামা কাপড়গুলো, যেগুলো আমি স্নান টান করে ধুয়ে এনেছিলাম, তো ওগুলোই। আর এই তো দাদার প্যান্ট, 3টে গেঞ্জি, 2টো প্যান্ট, এত কিছু আমার রয়েছে, নাইটি, সায়া ইত্যাদি, অনেকগুলো জামা কাপড় মোটামুটি। এগুলো ধুয়ে আনতে আনতে আমার একদম জানটা বেরিয়ে গেল। এমনিতেই শরীরটা ভালো লাগছে না, তার উপর এই যে জামা কাপড় ঘষে মেজে ধুয়ে আনো, অনেক ঝামেলা, কষ্ট লাগে প্রচণ্ড। আর এদিকে দেখো আকাশটা কীরকম মেঘ করেছে, সঙ্গে হাওয়াও দিচ্ছে। তো ততক্ষণে জামা কাপড়গুলো মেলা হয়ে গেলে তারপর যাব উঠোনটা ঝাড়ু দিতে, কারণ কখন বৃষ্টি আসবে কোনো ঠিক নেই। উঠোনটা ঝাড়ু দিয়ে ফ্রেশ করে রাখলে আর কোনো চিন্তা নেই। তো এই উঠোনটাই অনেকটা নোংরা হয়ে রয়েছে, জাবড়া রয়েছে, তো এগুলো ঝাড়ু টাড়ু দিয়ে ফ্রেশ করে নিলে আর একটুও চিন্তা নেই, ঘরে বসে রেস্ট নেওয়া যাবে। আর যেহেতু 2টো পায়ে ফোসকা পড়েছে, জুতো পরতে খুবই কষ্ট হচ্ছে, তো জুতো আর পরিনি। জুতো না পরেই উঠোনটা ঝাড় দিচ্ছি। উঠোনটা ঝাড়ু দিয়ে নিই, ঝাড়ু দিয়ে তারপর ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিতে হবে, কারণ শরীরটা একদম ভালো লাগছে না। রান্নাবান্না শেষ করে মা গেল স্নান করতে, মা স্নান করে আসলে তারপরেই খেতে যাব। প্রচণ্ড খিদেও পেয়েছে, এদিকে শরীরটাও ভালো লাগছে না। তো উঠোনটা অনেকটাই ঝাড়ু দেওয়া হয়ে গেল। ওই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিলে যে অনেকটা সময় লাগবে, সে কারণে এই নারকেলের শলাগুলো যে তোলা হয়েছিল, তো এই শলাগুলো দিয়েই ঝাড়ু দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে একটু। যতটা তাড়াতাড়ি কাজটা সেরে রেস্ট নেওয়া যায় ততটাই ভালো লাগবে। তো কথা বলতে বলতে দেখো উঠোনটা প্রায় ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে। আর এই যে উঠোনের মাঝখানে একটা বড় পাথর, এটাকে বাবা এনে রেখেছে, কত দুদিন ধরে বলছি ফেলে দেওয়ার জন্য, কিন্তু কে শোনে কার কথা। যেদিন এনেছিল সেদিনই বলেছিলাম যেটা এনেছো সেটা বাইরে নিয়ে ফেলে দিয়ে আসবে। তো ঝাড় দেওয়া হয়ে গেল, এখন আসলাম খাওয়া দাওয়া করতে। এখানে রান্না হয়েছে আলু ভাজা আর চুই শাক শিং মাছ দিয়ে, আর হয়েছে শিং মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী নেক্সট ব্লগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।